কেন সকালবেলার দনিরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা, আবার সন্ধ্যাবেলার ফকির রে তুই ধনী সকালবেলা। এটা বলেন কেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দেগিকে হেফাজত করো, বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার না। তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দেগির হেফাজত যদি না হইল, তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে, প্যাস ওইখানেই লাগবে। আজকে প্যাস লেগে গেছে, এলোমেলো হয়ে গেছে। না সম্পত্তি হেফাজত করতে পারতেছি, না কিছু পারতেছি, কিছু হেফাজত হইতেছে না। ভালো মতে বোঝেন, কিন্তু ইসলাহী প্রোগ্রাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমাদের উচিত জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব না, বাকি সব আল্লাহর দায়িত্বে। আল্লাহ হেফাজত করবে, এটাই কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দেগিকে হেফাজত করলো, আল্লাহ তার হেফাজত, তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব নিলেন। আর হেফাজত হবেও, হইছে। আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজতহীনতায় ভুগতেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি অরক্ষিত কে? মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান। মুসলমান রক্ষিত জাতি না। দেশ যদিও আছে, কিন্তু আসলে গাইটা দেখেন, সে রক্ষিত না, সে কারো হাতে বিকৃত, বিক্রি হয়ে আছে। নাইলে কারো শিকল তার গলায় পড়া আছে, নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে, অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে, তার রাত কাটে, দিন কাটে, 24 ঘন্টা কাটে কারো আদর্শে। সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান। কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো, বাকি আমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে সুরক্ষা দিব, হেফাজত করব, সুরক্ষা দিব আমরা তোমাদেরকে। আর দিছেনও, এটার প্রমাণ আছে। দেন নাই যে এরকম না, ইতিহাস ঘাটলে দেখা যায় সুরক্ষা দিছেন, লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিছেন। কাউকে দিছেন আর না দিছেন, মুসলমান সুরক্ষিত ছিল। এমনকি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল। নাইলে আপনি ভাবেন, বাঘ আসছে, বাঘ আল্লাহ রসুলের কাছে, বাঘের প্রতিনিধি আসছে, বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে, সাহাবাদের মজলিসের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, বাঘ কেন আসছে জানো? বলছে জানি তো না। বলছে এরা সমাধান চাইতে আসছে। বলছে কিসের সমাধান? বলে আপনার সাহাবীদের বকরিদেরকে আমরা, বকরি ভেড়া যা লালন পালন করে, আমরা মাঝে মাঝে ছিনায় নিয়ে যাই, হামলা করা, আক্রমণ করা, অগোচরে নিয়ে যাই। আমাদের এটা ভালো লাগে না, আমাদের এটা, আমরা একমত হয়েছি, আমাদের এটা ভালো লাগে না। আপনার সাহাবীদের বকরি আমরা নিয়ে যাবো? হ্যাঁ, তো সাহাবা আছে। তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো? এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক
ঘাসের ভিতরে না তো না, হ্যাঁ, এরা তো এগুলা খেয়েই বাঁচে, ঠিক না? তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও, যে বৎসরে একটা দিবা না দুইটা দিবা, কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও। এরা আর কোনোদিন হামলা করবে না, লুকায় নিবে না, বরং তোমরা যেটা দিবা এটা এরা নিয়ে যাবে। তো সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু বাইবা বলি, বলছে বাবু। তো বাবার পরে সিদ্ধান্ত হলো ইয়া রাসূলুল্লাহ নিজের লালিত পালিত পশু নিজের হাতে কেমনে উঠায় দিয়া দিই। তাহলে কি, আগেরটাই ভালা, আমরা পারলে সুরক্ষিত করব আর এরা পারলে ছিনায় নিব। মনে হয় বুঝাইতে পারি না, কি এক সময় ছিল। এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছিলাম যে তোমরা তোমাদের জিন্দেগির হেফাজত করো, বাকি সব দায়িত্ব আমাদের। প্রমাণ দিছেন যে জানোয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানোয়ার নিয়া, সিংহ পর্যন্ত, বাঘ পর্যন্ত, নেকড়ে পর্যন্ত যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত অহেতুক তোমাদের সম্পদের উপরে হাত দিবে না, হাত দিবে না। ওরা পর্যন্ত তোমাদেরকে সমীহা করবে, কি করবে? সমীহা করবে, হেফাজত করবে, ওরা করবে। তো আমাদের দায়িত্ব ছিল জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল না। কিন্তু আমরা জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি, সম্পদ হেফাজতে লেগে গেছি। অথবা আরেকটা বলতে পারি, সম্পদ কুরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের পিছে লেগে গেছি, নিজের জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার কিচ্ছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নাই। গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত নাই, আপনার কিছুই সুরক্ষিত নাই। আমি বলতে চাই না বা বলবো না, কিন্তু এটা লেখা রাখেন, এটা পত্রিকায় উঠে গেছে, অনেকে জাইনা ফেলছে, অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না। জমিন তো ছিল আমাদেরই, মধ্যখানে এরা জবর দখল করছে, আমরা আবার এদের থেকে আমাদের জমিন আমরা ফিরে আনিব। এটাই কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের ছিল না, মনে হয় বুঝাইতে পারি না। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল, আপনাদের ছিল না। আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না, বলা আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি, আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি। নাইলে ইসরায়েল কেন বলবে? ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন? ও যে নতুন ওর রাষ্ট্রের ম্যাপ, ওর যে সীমানা ও যে নেটে দিছে, ওটাতে মক্কাও আছে মদিনাও আছে। কেননা ওরা জানে, ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির, বনু কোরাইজা, আমাদের আসল বসতি তো ছিল খায়বর, আমাদের থেকে ছিনায় নেওয়া হয়েছে। ওই জমির মালিক আসলে আমরা এটা ছিনায় নিব। মনে হয় বুঝাইতে পারি না, কারণ এটি, আর কোনো কারণ নাই।
মুসলমান নিজের জিন্দেগি হেফাজত করা ছেড়া দিয়া সম্পত্তি হেফাজতের পিছে লেগে গেছে বা সম্পত্তি অর্জনের পিছনে লেগে গেছে। কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিলেন জমিনের উত্তর সুরি আমি একমাত্র আমার নেক বান্দাদেরকে বানাইছিলাম। জমিনের উত্তর সুরি কিন্তু নেক বান্দারা, নেক কারা? যারা নিজেদের জিন্দেগিকে হেফাজত করে। আজকে জিন্দেগি হেফাজত করতেছিলাম তো জিন্দেগি হেফাজতের তরতিব আছে। কেমন তরতিবে জিন্দেগি হেফাজত হবে? প্রথম তো দিলের এই আগ্রহ পয়দা করতে হবে, এই উদ্দীপনা পয়দা করতে হবে, এই তলব আর শৌক পয়দা করতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত চাই। কোন পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না, খালি আমার জানটা ভিক্ষা দাও, বলে না? একটা প্রমাণ দেব। 2020-এ বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো, ওনার করোনা হওয়ার পরে উনি ভেন্টিলেটরে ছিলেন, তো পুরা টিমকে সামনে রেখে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দেব। পত্রিকা আছে, পেপারে আছে, মিডিয়া আছে, নাম বললে সবাই চিনবে না। তো কোন ক্ষেত্রে আসে মানুষ বলে, কোন ক্ষেত্রে মানুষ বলে যে আমার জানটা শুধু ভিক্ষা দাও, বাকি সব নিয়ে যাও। আজকেও যদি আমরা ভাবি, এই কথা দিলে বসাই যে আমার জিন্দেগি হেফাজত দরকার, আর কিচ্ছু দরকার না, এটাকে প্রথমে দিলে বসাইতে হবে, এটার তলব দিলের ভিতরে পয়দা করতে হবে, এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যে আমি শুধু জিন্দেগির হেফাজত চাই। সব যায় যাক, সব যায় যাক। ওই যে ওই সাহাবিয়ার মতো, ওই সাহাবিয়ার মতো ওহুদে যখন ভুল ছড়ায়া গেল, মিথ্যা ছড়ায়া গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তো মহিলা মদিনার থেকে ওহুদের দিকে ছুটতেছে। তো কয়েক কদম যাওয়ার পরে একজন খবর দিছে, কই চললি? ওহুদের দিকে। তোর স্বামী তো মারা গেছে। মারা যায় যাক, বল আমার নবীজি কিরকম আছে, আমার নবী কেমন আছে, আমার রসুল কেমন আছে, আল্লাহর রসুল কেমন আছে এটা বল। আরেক কয়েক কদম গেছে, বলছে তোমার বাপ মারা গেছে। মারা যায় যাক, আগে বল আমার রসুল কেমন আছে। আরেকটু আগে গেছে, তো বলছে তোর বড় ছেলে মারা গেছে। মারা যায় যাক, বল আমার রসুল কেমন আছে। যাকে দেখতেছেন তাকেই জিজ্ঞাসা করতেছেন। আর একটু পরপরই নতুন একটা ব্যথার খবর দিলে ধাক্কা মারতেছে। আর একটু আগে গেছে, তোর বড় ভাই মারা গেছে। বলছে যায় যাক, কোনো পরোয়া নেই, বল আমার রসুল কেমন আছে। যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহর রসুল ভালো আছেন, তো বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজে একবার চোখে না দেখবো। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধপরিকর না হবে যে সব যায় যাক, কিন্তু আমার জীবন হেফাজত হইতে গেছে কিনা এটা বলো, আমার জীবন সুরক্ষিত কিনা। সব চলে যায় যাক, সব চলে যায় যাক। কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থেকে হিরু হইছে, ঠিক না? হ্যাঁ, জিরুর থেকে নাই দুনিয়ায়। হ্যাঁ, কয়জন? 2-4-20 জন তো নাম করেও দেখানো যাবে, ঠিক না? 20 জন না, 2-4 ডজনের নাম নেওয়া যাবে।
2-4 নাম নেওয়া যাবে যে ছিল কি হইল কি, ঠিক না? কয় টাকার মানুষ এখন কয় হাজার কোটি টাকার মালিক। আমি নাম বলবো না, কিছু আমি ঢাকা শহরে চিনি, এমন না যে চিনি না। কেনটা ডাংগুটির জমানা থেকে তো ঢাকা, ডাংগুটির জমানা বোঝেন, যে সময় ডাংগুটি খেলতো, ওই জমানার থেকে তো ঢাকা। এই অঞ্চলেই তো, এই অঞ্চলেই শুরু হয়েছে হাজারিবাগ থেকে, এখন শেষ হয়েছে খিলগায়। এই অঞ্চল দিয়েই তো চিনি আমি অনেককে। দুনিয়া তো হলো এটা যে হিরুও দুনিয়ায় জিরু হওয়া যায়, জিরুও হিরু হওয়া যায়, আবার হিরুও জিরু হওয়া যায়। দুনিয়ার তরতিব। এই জন্য মেরে দোস্ত, আমাদের উচিত নিজের জিন্দেগিকে হেফাজত করা। কিন্তু এটা আগে দিলে গাঁথতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত হোক। সব লুটা যায় যাক, সব লুটা যায় যাক। কেননা হিরুও জিরু হয়, আবার জিরুও, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু উদ্দেশ্য হলো হেফাজতে জিন্দেগি। এটারই কয়েকটা তরিকা আছে হেফাজতে জিন্দেগির। প্রথম তরিকা যেটা, কয়েকটা তরিকা আছে যে হেফাজত কিভাবে হবে জিন্দেগি, এটার কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। প্রথম তরিকা হলো 3 থেকে 4 ধরনের সোহবত। 3 থেকে 4 ধরনের সোহবত। একটা হলো 24 ঘন্টা ইদা ফারাগতা ফানসাব, যখনই সময় পাবে তো নিজেকে ইবাদত বন্দেগীর সোহবতে রাখবে। ইবাদত বন্দেগীর যখনই সময় পাবে ফারেক হবে, ইদা ফারাগতা ফানসাব, এটাই ইঙ্গিত। যখনই সময় তখনই ইবাদত বন্দেগীর সোহবত। এটার ভিতরে জিকিরও হতে পারে, তেলাওয়াতও হতে পারে, নওয়াফেলও হতে পারে। ইবাদত বন্দেগীতে যা বুঝায়, প্রথম হলো হেফাজতের প্রথম পদ্ধতি হলো সোহবত। আর সোহবত হলো প্রথম ইবাদতের সোহবতে তুমি তোমাকে রাখো যখনই সময় পাও, চলতে ফিরতে, উঠতে বসতে। এটাকে অভ্যাসে রূপান্তরিত করা, অভ্যাস বানায় ফেলা। যখনই সময় পেল, যখনই সুযোগ মিলল, ইবাদতে লাগায় দিল। ইবাদত। দ্বিতীয় সোহবত হলো ব্যক্তি, ব্যক্তিত্বের সোহবতে থাকা। সময় পেল তো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। কারণ আমি বলছি, এর আগে বলিনি কিনা জানি না, এখন বলতেছি, আপনি রসুল দেখেন নাই, দেখছেন? বেশিরভাগই আমরা স্বপ্নও দেখি না, ঠিক না? মানুষ যখন দুধ না পায় তো মাঠার স্বাদ ঘোলে মিটায়, মাঠার স্বাদ গোলে মিটায় না? এখন মনে জানি না পুরান টাউনে বেচে কিনা। আগে তো পুরান টাউনে দেখতাম, থাকি তো না পুরান টাউনে, এই জন্য দেখিও না মনে হয়। ফজরের পরেই পাওয়া যেত, ঠিক না? আবার কিছু নাম করা মাঠাও ছিল, ঠিক না? ওইখানে দেখতাম ভিড় লাগতো। তো মাঠার স্বাদ গোলে মিটানো। যে আপনি রসুল দেখেন নাই, আল্লাহ ওয়ালারা হক্কানি আলেমরা রসুলের নায়েব, এদের সোহবতে যায়া বসেন।
হেফাজতে জিন্দিগির দ্বিতীয় তরিকা, এদের সোহবতে বসে। কেননা এদের দিকে চাইলেও সোয়াব হবে, এদের ওইখানে বসা থাকলেও সোয়াব হবে। আর সবচেয়ে বড় কথা, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আপনার জিন্দেগি হেফাজতের খাতায় লেখা হবে, হেফাজত হিসাবে গণ্য হবে। এক সময় ছিল 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 মৌলানা দিন মোহাম্মদ সাহেবের তফসিরের স্পিকার ফরিদাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত লাগানো হতো, কিন্তু উনি তফসির করতেন কই? সাতরাও যায় বইয়া। ওই বুড়ারা নাই, ওর সব কবরে গেছে গা। সাদা দাড়ি দেখলেই কি বুড়া হয় নাকি? দাড়ি তো এখন কি ওয়েদারে পাইকা যায়, ওয়েদারে বিভিন্ন কারণে পাইকা যায়, বয়সে যে পাকছে এমন না, ঠিক না? মনে হয় মৌলানা দিন মোহাম্মদ সাহেবের কথা শোনেন না আপনারা? শুনছেন, দেখছেন, দেখেন না, শুনছেন? মৌলানা দিন মোহাম্মদ সাহেব যখন তফসির করতেন যেদিন, তো এই মাইক লাগতো বিলকুল ফরিদাবাদ পর্যন্ত। এই যে ব্রিজ আছে না, এটাই তো পুরান ঢাকা, পুরোটাই লাগতো। অথবা উনি বয়া তফসির করতেছেন সাতরাউজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লাগতো উনি যখন তফসির করতেন। ছিল, এক সময় ছিল, এখন নাই। সাহাবাদের জমানায়ও ছিল, এক জমানা ছিল উম্মত সুযোগ পেলে ওলামাদের হালকায় এসে বসতেন। 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন 200 জন বসার পরে দেখা গেছে একজন এক মাসলা জিজ্ঞাসা করছে, বাস এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। তো সবার সময় হেফাজত, জিন্দিগি হেফাজত হয়ে গেছে আল্লাহ ওয়ালার কাছে বৈশা, হক্কানি আলেমের কাছে বৈশা। হ্যাঁ, আপনারা লালবাগে পুরানো লোক থাকলে যে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, নাই। ওদেরকে কবর থেকে কোত্থেকে উঠে আনবো আমি? যখন 4 ব্যক্তিত্ব লালবাগে ছিলেন, সদর শাহ হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাই, আর পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই 4 জন লালবাগ মসজিদে ছিলেন। তখন এক মাহল ছিল লালবাগে। বিকাল বেলা দেখা যেত ঈদের পরিবেশ, লোক আসতেছে আর ওনারা বলতেছে, মানুষ শুনতেছে, সময়েরও হেফাজত হইতেছে, জিন্দিগিরও হেফাজত হইতেছে, এক মাহল তৈরি হইতেছে। আজকে নাই। আমি তো চিল্লায় যেতে পারবো, কিন্তু মাহল তৈরি করতে পারবো না। এক সময় ছিল, এরকম অনেক ছিল, মাহল ছিল। সময় পাইলি উম্মত উলামা একরামের পাশে চলে আসতো, নিজে শিখতো আর ঘরে যে শিখাইতো। বুখারিতে আছে তানাউব, বাবুত তানাউবি, বাবুত বুখারিতে আছে, কিতাবুল এলেমে আছে। আজকে আমি পড়ায় আসছি বাবুত তানাউব আছে। পুরুষ শিখতো, ঘরে যে শিখাইতো, আবার ভাগ করে নিত। ছেলে বাবা ভাগ করতো, তুই আজকে যাবি, আমি কালকে যাব, তুই আজকে যাবি, আমি কাজে যাব, কালকে তুই কাজে যাবি, আমি যাব। আজকে যা তুই শিখে আসবি, আমাদেরকে ঘরে শিখাবি, কালকে আমি যা শিখে আসবো ঘরে তোদেরকে শিখাবো। এই তানাউব ছিল, কিন্তু আজকে নাই। তো দ্বিতীয় যেটা হেফাজতের, প্রথমটা তো গেল ইবাদতের মাধ্যমে। সময় পাইলি, ও মেরে দোস্ত, সময় পাইলি বসা যান না।
বড় বড় সওয়াব। যে 200 বার সূরা ইখলাস পড়ার অভ্যাস করবে, কিতাব তো বলে ও জান্নাত না দেখা মরবে না, ও তো জান্নাত দেখা মরবে। কি জান্নাত দেখা জান্নাত পাওয়ার শখে মরবে, ওর রূহ বাহির হবে জান্নাত পাওয়ার শখ নিয়ে। অভ্যাস করেন না, জিকিরের অভ্যাস করেন, দুরুদের অভ্যাস করেন, ইবাদতের মাধ্যমে নওয়াফিলের অভ্যাস করেন, বেশি বেশি নফল পড়েন, অভ্যাস করেন, এর মাধ্যমে জিন্দেগিকে হেফাজত করেন। বাকি দুনিয়া হেফাজত আল্লাহর উপরে ছেড়ে দেন না। দ্বিতীয় হলো উলামাদের মজলিস দ্বারা হেফাজত করা, আল্লাহ ওয়ালাদের মজলিস দ্বারা, সোহবত দ্বারা হেফাজত করা। তৃতীয় হলো মাহলের সোহবত দ্বারা হেফাজত করা, মাহলের। যেমন মসজিদের মাহলে দুনিয়াবি কিছু করতে গেলে খারাপ থেকে খারাপ মাইসের দিলও লাগে না, লাগে না? দিল বলে মসজিদ, কিন্তু কইবেন মসজিদেও তো জুতা চুরি হয়, হয়, কিন্তু আপনি চোরের জিজ্ঞাসা করে দেখেন উঠানের সময় ওর দিল কি বলছিল। ধরতে পারেন না তো জিজ্ঞাসা করবেন কি, ধরলে তো মাইরি আগে মাইরি দিয়ে শেষ করে ফেলেন, ঠিক না? দৈরা যদি বসায় জিজ্ঞাসা করতে পারতেন একদিন যে আচ্ছা তুই সত্য করে কত, কি কিচ্ছু করবো না, জুতাটা যখন উঠাইতেছিলি তোর মন কি বলতেছিল, তো দেখবেন ও বলবে আমার মন আমাকে দীক্ষার দিতেছিল যে আল্লাহর ঘর থেকে তুই জুতা উঠাস। ওর মন ওকে দীক্ষার দিতেছিল, কসম খোদা। আপনারা একবার দৈরা নামাইরা ওরে জিজ্ঞাসা করেন। তৃতীয় জিন্দেগি হেফাজতের সবচেয়ে সুন্দর মাহল হলো মাহল, সেটা হলো মসজিদের মাহল। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফি বাইত সাহাবা সবচেয়ে বেশি সময় মসজিদে দিতেন, সবচেয়ে বেশি। বাজারে অতটুক দিতেন যতটুক প্রয়োজন, আর বেশি না। আজকার প্রয়োজন যতটুকু, অতটুক হইলেই বাজারে, আর সময় দিতেন না। আর গড়ে সময় দিতেন শুধু একটু মাথা, একটু, এটাকে কি বলে, একটু নিজেকে লুকানোর জন্য। ফি বাইতিন ইউস্তার, কিতাবের শব্দ, নিজের একটু লুকায় রাখার জন্য সামান্য সময় গড়ে দিতেন, আর বাকি পুরো সময়টা মসজিদে দিতেন, মসজিদে দিতেন। কেন? এটা হলো হেফাজতের মাহল। এটা ফেরেশতা দিয়া, এখানে 24 ঘন্টা ফেরেশতা থাকে, আপনি কিচ্ছু করেন না, ঘুমায় থাকেন, উজুর সাথে ডুইকা ঘুমায় থাকেন, বয়ে থাকেন। কেন? এইখানে পড়লেও লেখা হয়, না পড়লেও লেখা হয়। কি মসজিদে বসে থাকলে লেখা হয় না? লেখা হয় না। তৃতীয় হইল হেফাজতের মাহল, হেফাজতের তরতিব হইল মসজিদে সময় বেশি দেওয়া, মসজিদে। এই জন্য হাদিসে আছে যারা মসজিদে সময় বেশি দেয় ওরা মসজিদে না আসলে ইমাম সাহেব তালাশ করুক আর না করুক, মুয়াজ্জিন সাহেব খবর নেক আর না নেক, কমিটিওয়ালারা ফোন করুক আর না করুক, একদল ফেরেশতা আছে যারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ অমুকে মসজিদে আসতো, মসজিদে তো দেখি না, তো আল্লাহ বলে তালাশ করো, কই গেল। যদি কাজের কারণে যায় থাকে তাহলে কাজের এয়ানত করো, সাহায্য করো, যেন কাজ জলদি জলদি শেষ করে আসতে পারে, কাজের সাহায্য করো। আর যদি বিমার থাকে তাহলে তিমারদারি করো, বিমার থাকলে
হাদিসে আছে, ফেরেশতারা তাকে খোঁজে। ফাজাইলে আমলের ভিতরে লেখা আছে, ফাজাইলে সাদাকাতে আছে এই হাদিস। ফেরেশতারা তাকে খোঁজে, কই গেল লোকটা, তো দেখি না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, অমুকের মসজিদে দেখি না কেন? তো বলছে জানি না, বাড়িতে গেছে। তোমার ছেলে কই? মসজিদে তো দেখি না। কয় সারা রাত্র নফল পড়ে, আগে গিয়ে ফজর পুরা ঘুমায়া যায়। তো বলছে ওমর রাদিয়াল্লাহু বলছে ফাজাইলে আমলে আছে, ও সারা জিন্দেগি নফল পড়ার চেয়ে আমার কাছে উত্তম ফজরের জামাতে শরীক হওয়া। ওরে বলে দিও নাই ফাজাইলে আমলে। হ্যাঁ, মসজিদের তৃতীয় হলো মসজিদে, কিন্তু আফসোস তো এইখানেই যে মসজিদ এখন অফিস হয়ে গেছে। সময় মতো খোলে, সময় মতো বন্ধ হয়। মসজিদে কেউ সময় দিতে চায় না, সময় দিতে চায় না। আর ওয়াদা ছিল, একটা সূক্ষ্ম ওয়াদা ছিল যে মসজিদে যারা যত বেশি সময় দিবে তাদের ঘরে তত বেশি সুখ শান্তি হবে। আজকে আমরা মসজিদে সময় দিই কে কম, ঘরে দেই, এই জন্য ঘরে অশান্তিও বেশি, ঘরে অশান্তি বেশি। কিন্তু টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব নাই আমাদের ঘরে, অশান্তির কোনো আসবাব নাই। কেননা কাপড় ধুইতে হইলে মেশিন আছে, ওয়েদার গরম হইলে ঠান্ডা করার জন্য এসি আছে, ঘুমানোর জন্য পালং আছে, কাপড় চোপড় রাখার জন্য আলমারি আছে। প্রসাধনীর তো অভাব নেই। কি টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব ঘরে আছে নাকি? না আপনাদের কারো ঘরে আছে? হ্যাঁ, আসবাব নাই। কিন্তু অশান্তি যে আছে এটা তো সত্য। একজনের ঘরেও তো শান্তি নেই। কারণ কি? আসবাব সব শান্তির, কিন্তু শান্তি বিন্দু পরিমাণ নাই। বিন্দু পরিমাণ যদি থাকতো তাহলে বড় বড় সেলিব্রিটিরা আত্মহত্যা কেন করত? বড় বড় পয়সাওয়ালারা আত্মহত্যা কেন করত? কি আত্মহত্যা এই পর্যন্ত করে নাই? নিজের পিস্তল মাথায় লাগায় যে আত্মহত্যা করছে, ওর কি কমি ছিল? বাংলো, ফ্ল্যাট, গাড়ি, চাকর বাকর, ব্যবসা বাণিজ্য সবই তো ছিল, ঠিক না? কি বউ তো ছিল, ছেলে পেলেও তো ছিল, কি ছিল না? শান্তির সমস্ত কিছুই তো ছিল, কিন্তু কি ছিল না? শান্তি ছিল না। শান্তি থাকবে কোত্থেকে? ওয়াদা তো ছিল যত বেশি মসজিদে সময় দিবা তত বেশি তোমার ঘরে শান্তি দিব। আমি এক হাদিসের থেকে বলতেছি, কাল্লাফাল্লাহু লাহুর রাহা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহর ওয়াদা যে মসজিদে সবচেয়ে বেশি সময় দিবে তার ঘর জীবনকে আমরা সুখ শান্তি দিয়া ভরা দিব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আপনাকে চোখ না লাগলে বইলা ফেলতাম। অনেক সময় চোখ লেগে যায় না, মুখ লেগে যায় না। মুখ যদি না লাগতো তাহলে 10-15টা কাহিনী শোনায়া দিতাম, কিন্তু ভয়ে আসি মুখ লেগে যাব। মুখ লাগে না, চোখ লাগে না, নাহলে আপনার করে নিয়ে দেখায়া দিতাম, দেখেন আসবাব কিচ্ছু নাই। কিন্তু স্বামী কবে নিজের হাতে খাইছে জানে না, কবে নিজের হাতে খাইছে জানে না, যে কবে আমার হাতে খাইছি স্বামী বলতে পারবো না কবে নিজের হাতে খাইছে। বউকে সারাদিন কষ্ট করে আইসা যদি তুমি নিজের হাতে খাও তাহলে আমি থাইকা লাভটা কি? তুমি তো সারাদিনই আমার লেগে কষ্ট করলা,
এখন তুমি আমার হাতে খাইবা, কি সুখ না অসুখ? হ্যাঁ, কবে নিজের হাতে খাইছে সে জানে না। সত্য বলতেছি আমি, নাহলে নিয়ে যেতাম আপনাদেরকে। কিন্তু ওই যে করলাম না, চোখ আইনু হক্কুন, হাদিসে আছে, চোখ লেগে যাবে অথবা মুখ লেগে যাবে, এরকম একটা না অনেক আছে। সত্য। হ্যাঁ, 2-1 ঘন্টা পাও টিপা ছাড়া ঘুম আসে না। পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা ঘুমের থেকে উঠায়। সুখ, কিন্তু সুখের কোনো আসবাব ওই বাড়িতে নাই, কিন্তু সুখ আছে। আল্লাহ ছেলে পেলের ভিতরও দিছে এরকম মেজাজ, বোর ভিতরও দিছে এরকম মেজাজ। আল্লাহর ওয়াদা সত্য। এই জন্য শেষ কথায় আসছি, আসেন নিজের জিন্দিগিকে হেফাজত করা মুখ্য উদ্দেশ্য, সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় বিষয়। আগে এটা দিলের ভিতরে কাথি যে আমার জিন্দিগির হেফাজত চাই, আর কিচ্ছু চাই না। বাকি জান্নাতে সব দিবে আল্লাহ, দুনিয়ায় লেখা থাকলেও দিবে আল্লাহ। আল্লাহওয়ালাদেরকে কখনো ঠগান নাই আল্লাহ, নিজের মানুষে কখনো ঠগাইছে? আমি আজকে প্রমাণ দিই আপনাদেরকে, নেটের জগৎ দিয়া এখনো তো 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম কারা খায়? কে? আরে মুসলমানরা খায় মিয়া, আমরা কি কম খাই নাকি? হ্যাঁ, 10 আইটেম ছাড়া তো খাওয়ানি হয় না, ঠিক না? হ্যাঁ, কি শাক সুপ ভর্তা বুর্তা মিলায়া, যেটা আপনারটাও যদি এক করেন তাহলে তো বুপে যারা খায় ওইখানে লবণও একটা আইটেম, ঠিক না? কাঁচামরিচও একটা আইটেম, ঠিক না? শসাও একটা আইটেম, ঠিক না? এই আইটেম মিলান ওইখানে 80 প্রকার হয়। আপনার ঘরের বুপটা কি কম বড়? এগুলা মিলান তারপরে তো 20 আইটেম হবে, ঠিক না? সবচেয়ে বেশি আইটেম খায় কে? সবচেয়ে বেশি খায় কে? আইটেমও খায়, আবার মাত্রায় বেশি খায় কি? মুসলমান। 70% সম্পদ মুসলমানের কাছে। আজও তো আল্লাহ মুসলমানকে সবচেয়ে বেশি দিছেন না, দেন নাই? কাপড় আপনি বেশি পরেন না অন্যরা বেশি পরে? হ্যাঁ, কাপড় লম্বা আপনি বেশি পরেন না ওরা পরে? দামি আপনি বেশি পড়েন না ওরা পড়ে? দামি আমরা পড়ি, মুসলমান দামি কাপড় পরে। হ্যাঁ, দুনিয়ার সব জিনিসের মজা মুসলমান যতটুক আজও নিতেছে, দুনিয়ার কেউ এতটুক মজা নিতেছে না। সত্য। আজ পর্যন্ত তো এটা কি মজা, আজ পর্যন্ত বউ স্বামীর বিল কোনোদিন দিয়া দেখে না, এটা কোনো মজা হইল? এইখানে তো বউ কি বলে, তুই সারাদিন আমাদের জন্য খাইটা আসলি আর ঘরে আইসা নিজের হাতে খাবি, এটা হইলো তো হইলো কি কইরা? নিজের হাতে খাওয়া যাবে না, আমার হাতে খাইতে হবে। আর ওইখানে তো বউর বিল স্বামী দেয় না, স্বামীর বিল বউ দেয় না। হ্যাঁ, এইখানে তো আমগো যুবকরা 14 তারিখে শুধু ফুল দেয়, ফুল দেয়, হোটেলে বয়া খাওয়ায়, পার্সেল দেয়, তারপরে পারে না কলচাটা বাইর করে কিচেনে যাইয়া নিজে বুনা করে প্যাকেট করে দিয়া দিতে।